হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার ক্লাস 9-এর একটি ভিডিও আনুন, তাই ক্লাস 9-এর জন্য নিয়ে এলাম জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশান। ক্লাস 9-এর জীবন বিজ্ঞান বিষয়ের যে হিউজ সিলেবাস, সেই হিউজ সিলেবাস থেকে তোমরা কোন কোন 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নগুলো করবে সেগুলি দেখ। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওর লাস্টে থাকছে তোমাদের জন্য এই সমস্ত প্রশ্নের মধ্য থেকেও কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় একদম 100% কমন সেরকম কিছু ট্রিক্স। তাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথম তোমাদের যে প্রশ্নটি রয়েছে, অ্যান্টিজেনের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর 2 নম্বরে রয়েছে ম্যালেরিয়া রোগের 3টি লক্ষণ লেখো এবং একই সাথে ম্যালেরিয়া রোগের কারণ অর্থাৎ জীবাণুর নামটাও কিন্তু মনে রাখবে। তারপর 3-এর দাগে বলেছে রক্ততঞ্চন প্রক্রিয়াটির বর্ণনা দাও, এটা তোমরা রেখাচিত্রের সাহায্যেও দিতে পারো। তারপর 4-এর দাগে বলেছে উদ্ভিদের ওপর আলোর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তারপর 5-এর দাগে বলেছে বাষ্পমোচনের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 6-এর দাগে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা অর্থাৎ অন্ধকার দশার বিবরণ দাও। 7-এর দাগে বলেছে রসের উৎস্রোত প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপর করডাটা হবে, এখানে করডাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। 9-এর দাগে বলেছে মরু প্রাণীদের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য অর্থাৎ মরুভূমিতে থাকাকালীন সেই সমস্ত প্রাণীদের কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলি লিখতে হবে। তারপর 10-এর দাগে বলেছে বিশ্ব খাদ্য সংকটের 3টি কারণ উল্লেখ করো। তারপর একটি আদর্শ অ্যান্টিবডি গঠনের সচিত্র বিবরণ দাও। 12-র দাগে বলেছে মানব হৃৎপিণ্ডের মধ্যে কী কী কপাটিকা থাকে এবং প্রত্যেকটি কপাটিকার কাজ উল্লেখ করো। তারপর 13-র দাগে বলেছে ব্যাঙ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী, সেই শ্রেণীর 4টি বৈশিষ্ট্য লেখো। তারপর 14-র দাগে দ্বিপদ নামকরণের 3টি নিয়মাবলী লেখো। তারপর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। 16-র দাগে বলেছে বন ধ্বংসের 4টি কারণ উল্লেখ করো। 17-র দাগে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের একটি ব্যাকটেরিয়া ও একটি ভাইরাসের ভূমিকা উল্লেখ করো। তারপর 18-র দাগে বলেছে অণুজীবের সার হিসেবে মাইকোরাইজার ভূমিকা উল্লেখ করো। কোন কোন প্রশ্নগুলো এর মধ্য থেকেও খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আবার ভিডিওর লাস্টে বলে দেওয়া হবে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। 19-এর দাগে বলা হয়েছে রস নির্ভর এবং কোষ নির্ভর অনাক্রমতার মধ্যে 3টি পার্থক্য লেখো। তারপর 20-এর দাগে মানবদেহে মূত্র উৎপাদনের ধাপগুলি উল্লেখ করো। 21-এর দাগে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সচিত্র বা একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও, অর্থাৎ গ্লাইকোলাইসিসের সেই প্রক্রিয়াটি তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। তারপর 22-এর দাগে বলেছে আমাদের মুখের মধ্যে অবস্থিত 3 প্রকার লালাগ্রন্থির নাম এবং তাদের কাজ উল্লেখ করো। তারপর 23-এর দাগে বলেছে টিটেনাস রোগের প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম এবং তার 2টি উপসর্গ এবং রোগ সংক্রমণের পদ্ধতি উল্লেখ করো। 24-এর দাগে বলেছে বাস্তুতন্ত্রের পপুলেশন বৃদ্ধির নিয়ন্ত্রক শর্তাবলীগুলি আলোচনা করো। 25-এর দাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি নেফ্রনের গঠনচিত্র অঙ্কন করো। 26-এর দাগে মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং তার মধ্য দিয়ে রক্ত সংবহনের পত্রী দেখাও। 27-এর দাগে বলেছে সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয় কেন। তারপর 28-এর দাগে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 29-এর দাগে বলা হয়েছে উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল আলোচনা করো, অর্থাৎ বাকল মোচন, সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করতে হবে। তারপর বলেছে সৌর বিদ্যুতের 2টি সুবিধে এবং 2টি অসুবিধা উল্লেখ করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের পরপর অ্যানুয়াল পরীক্ষার আগে আমি কতগুলি এরকম সাজেস্টিভ ভিডিও আনতে চলেছি, তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিও আনছি তোমরা যে বিষয়ে সবথেকে বেশি ডিমান্ডেবল সেটি হলো ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান বিষয় থেকে কোন কোন 2 নাম্বারের এবং 3 নাম্বারের প্রশ্ন করবে সেগুলি আসছে পরের ভিডিওতে, তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।